একটা লকের তো সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, তাই না? তো আমি আরেকটা স্পেশাল যে লকটা ইউজ করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথম বাইক কিনলি অনেকেই ভিডিও দেখেন যে কোন সিকিউরিটি লকটা ইউজ করা বেটার হবে এবং কোনটা না। আর আজকালকার বাইক চোর তো বোঝাই যায় না যে এটা বাইক চোর, এরা তো আরো আলট্রা মডার্ন স্মার্ট হয়ে ঘোরে। এই লকটাও মোটামুটি সব বাইকই ইউজ করে, কিন্তু এই লকটার একটা অসুবিধা আছে। অবশেষে আবার মাঘের শীত পড়ে গেছে। মাঘের শীত নাকি বাঘের গায়ে লাগে, তো বাঘের গায়ে লাগুক বা না লাগুক আমার গায়ে ঠিকই লাগতেছে যে ঠান্ডা পড়ছে রে বাবা। গাজীপুর অঞ্চলে বাইক চালাইতে যায় বুঝছেন, একটা জিনিস আমি খুব ভালোভাবে ফেস করছি। সেই জিনিসটা হলো বাইকের প্রপার সিকিউরিটি। বাইকের প্রপার সিকিউরিটিটা আপনি ঠিকমতো মেনটেন না করতে পারলে অকালেই বাইক আরাম লাগবে। আর এটা খুব ইজি হলো গাজীপুরের জন্য। কারণ কি কারণ আছে, কেননা গাজীপুরে যখন আপনি বাইকটা রেখে যাবেন কোনো দিকে, তখন আপনার আশেপাশে যেভাবে ঘুর 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 করতে থাকে মানুষজন, একটু সন্দেহই লেগে যায়। আর আজকালকার বাইক চোর তো বোঝাই যায় না যে এটা বাইক চোর, এরা তো আরো আলট্রা মডার্ন স্মার্ট হয়ে ঘুরে। তো সেক্ষেত্রে বাইক সিকিউরিটি একটা বিশাল বড় প্রশ্ন। আর যখন গাজীপুরে থাকি তখন তো প্রশ্নটা আরো বিশাল বড় হাই। তো সেক্ষেত্রে এজ এ বিগিনার হিসেবে আমি আজকে আপনাদের বাইক সিকিউরিটি নিয়ে 3 লেয়ারের নিরাপত্তার কথা বলবো, যেটা আমি মেনটেন করি। কেননা প্রথম বাইক কিনলি অনেকেই ভিডিও দেখেন যে কোন সিকিউরিটি লকটা ইউজ করা বেটার হবে এবং কোনটা না। সেক্ষেত্রে আমিও এগুলো ফলো করছি। তো ভাই একজন এক একটা কথাবার্তা বললে মাথা আউল হয়ে যায়, এমন একটা অবস্থা। এ বলতেছে যে ডিস্ক লক ভালো, এ বলতেছে ওই যে তালা টাইপ ডি লক ভালো, কেউ বলতেছে সিকিউরিটি অ্যালার্ম সহ লক ভালো, কেউ আবার আইসে কোন কেমিক্যাল ডাইলে তালা দিয়ে ওই হাতুর দিয়ে বাড়ি মেরে সেগুলো ভেঙে ফেলাই দিল। তো তখন তো ধরেন আমার আপনার মতো নতুন যারা বাইকার একদম নতুন বিগিনার হিসেবে যাত্রা শুরু করছে, তাদের জন্য তো বিশাল একটা ঝামেলা হয়ে দাঁড়ায়, একদম কনফিউশনে পড়ে যায়। তো সেক্ষেত্রে এজ এ বিগিনার হিসেবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কোন লকটা ইউজ করা উচিত। আপনারা হয়তো অনেকে অনেক অভিজ্ঞ, তারা তো আর এই ভিডিওটা দেখবেন না। আবার যারা অনভিজ্ঞ এবং যাদের ডিস্ক লক সম্পর্কে বা বাইক সিকিউরিটি সম্পর্কে অতটা মন মতো লক খুঁজে পাচ্ছেন না, কিন্তু বাইকের সিকিউরিটিটা সুন্দরভাবে নিশ্চিত করতে যাচ্ছেন, তারা আমার এই ভিডিওটা আজকে দেখবেন সম্পূর্ণ না টেনে। কেননা ডিজিটাল স্মার্ট লক লাগাইলে তো আবার ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়। তো চলেন সেই লক নিয়ে একটু কথা বলি। তো বাইক সিকিউরিটি লকের কথা বললে বাজারে মোটামুটি 3-4 ধরনের লক আসে। একটা যেটা হলো সেটা হলো আপনার ডিস্ক লক। সেটা অনেক ক্যাটাগরি আসে, কেউ কেউ বলে স্টেনলেস স্টিল, কেউ আবার প্লাস্টিকের মধ্যে নিয়ে আসে। এগুলো আপনি বাজারে অহরহ মার্কেটে পাবেন। এগুলোর দামও মোটামুটি ভ্যারি করে খুব, কারণ এক একটার বিল্ড কোয়ালিটির উপরে দামটা খুব আপ ডাউন করে থাকে। তো দাম নিয়ে কথা বলতেছি না। এরপর যেটা আসে সেটা হলো ডি লক গুলো, মানে নর্মাল তালাই 2 সাইড দিয়ে খুলে যায়, ডিস্কের মধ্যে পুরোভাবে আটকে থাকে, একদম ডিস্কটা পুরো আটকায় দেওয়া যায়। এরপর আসে হলো এই যে ডিস্ক লক যেগুলো আছে, প্রথমে আমি দেখা মানে ওগুলোর মধ্যে অ্যালার্ম সিস্টেম, কেননা সাউন্ড বাইজে ওঠে, ওই অ্যালার্ম গুলো মারলি তখন টিট 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 করে আওয়াজ হয়। সেগুলো আপনারা তো দেখছেন, আমি আমার লক গুলো দেখাচ্ছি আপনাদেরকে কোনগুলো ইউজ করি আমি। আর এরপর সব শেষে একটা ভালো লক আসে, সেটা নিয়েই আমি আলোচনাগুলো করব আজকে। তো এতগুলা লকের মধ্যে সবগুলাই প্রাইস রেঞ্জ ধরেন আপনি 600 থেকে শুরু করে 1000 পার হয়ে একদম 4000-5000 রেঞ্জে পাবে, বিশেষ করে যেগুলো ওই যে সাউন্ড হয় অ্যালার্ম পিপ পিপ করে। তো এখন ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হলো অ্যাসিড, যে লক গুলো অ্যাসিড প্রুফ কিনা। অ্যাসিড প্রুফ লক হইলে সেটা একটু রিস্ক ফ্রি থাকা যায়, কেননা অ্যাসিড ডাললে নাকি এইসব লক এমনি ভেঙে ছিঁড়ে যায়। যে মাঠের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি ভেঙে ছিঁড়ে না হরি কম। কত সুন্দর একটা পরিবেশে দাঁড়ায় আছি দেখছেন, ঠান্ডার মধ্যে আপনাকে ভিডিও করার জন্য মাঠের মধ্যে গবেষণা করতেছি আর বাইক নিয়েও কথা বলতেছি। যাই হোক whatever। তা আমি যে 3টা লকের কথা বলছি তার মধ্যে এই হলো 2টা লক, এইও একটা ডিস্ক লক, এটাও একটা ডিস্ক লক। এই দুইটাই মোটামুটি আমি এটা কিনছি 1400 দিয়া, না তখন মনে হয় 1300 পড়ছিল, আর এটা 1100 দিয়ে। এটার দাম মনে হয় 1500 হয়েছে। যাই হোক, দাম মার্কেট খুব আপ ডাউন করতেছে, সেটা বলার ইনাকে না। তো এই দুইটা সিকিউরিটি খুব মোটামুটি ভালোই দেয় কোভিক্সের। এটা তো যে কোনো জায়গায় র্যাপিডলি আপনার লক করে চলে যাওয়া যায়, আর এই ডি লকটাও মোটামুটি সব বাইকই ইউজ করে। কিন্তু এই লকটার একটা অসুবিধা আছে। এই লকটার অসুবিধা কি জানেন, যখন বর্ষার সময় বা গাড়ি ওয়াশ করবেন আপনি, তখন এই লকটা হুটহাট আটকায় যায়। সেক্ষেত্রে আপনার একটা বিশাল অসুবিধার মধ্যে পড়া লাগে তখন। কারণ আমি তো একদিন মানে খুবই কষ্ট হয়েছে, তেল দিছি এই দিছি কিন্তু খোলার নাম গন্ধই নাই। তখন এই লকটা খুবই একটা বিপদের সম্মুখীন করে। আর এই হলো কোভিক্সের ডিস্ক লক। কোভিক্সের ডিস্ক লক গুলো মোটামুটি এখন ভালোই মার্কেট পাচ্ছে, একটু হাই রেঞ্জের দাম আছে, স্টেনলেস স্টিল বলে। এগুলা নাকি এই জায়গা দিয়ে চাপ দিয়ে বাঁকায় ডিস্ক দিয়ে খুলে ফেলান যায়। আমি জানি না, এখন পর্যন্ত কয়েকটা দেখছি সেগুলো মনে হয় একটু খুবই উইক মানের, এই কারণে হয়তো সেগুলো খুলে ফেলানো যায়।
আর এইটার একটা ভিডিও দেখছি বুঝছেন, এই জায়গা দিয়ে কি একটা কেমিক্যাল দিয়ে টাক দিয়েছে, ভেঙে পড়ে যায়। কিন্তু পরবর্তীতে মোটোলকেরও সেদিনকার একটা ভিডিও দেখলাম যে ওই সব ভিডিও নাকি আসলেই জেনুইন না, যে এইভাবে টাক দিলে ভেঙে যায়। কারণ যতই যাও একটা লকের তো সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, তাই না? তো আমি আরেকটা স্পেশাল যে লকটা ইউজ করি সেটা একটু আপনাদেরকে দেখাই, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আরেকটা সুন্দর লক ইউজ করি। সেটা হলো এইটা, দাঁড়ান খুইলেন, এই যে এটা হলো মোবাজের একটা তালা। এইটা হলো মোবাজের তালাটা ইউজ করি, যেটা ইউজ করে আমি কিনা গাজীপুরে একটু শান্তিতে বাইক চালাইতে পারি। আর এটা মোটামুটি ভালোই, কেন সব স্বর্ণের দোকানে নাকি এইটাই ইউজ করে। অনেকেই বলছে এইটা থাকলে নাকি আর কোনোটাই লাগে না, তারপরেও আমি এইটা সাথে এই বাকি দুইটা ইউজ করি। তো এই ছিল আমার সিকিউরিটি অ্যাজ এ বিগিনার হিসেবে। চলেন বাকি কথা যাইতে যাইতে আলাপ করি। তো এজ এ বিগিনার হিসেবে আমি আপাতত এই 3টা লক ইউজ করতেছি, এবং এই 3টা ইউজ করেও এজ এ নতুন রাইডার হিসেবে আমি আসলে স্যাটিসফ্যাকশন হইতে পারি না, কেন খুব ভয় লাগে। কারণ চোর যদি চায় বাইক চুরি করতে, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো তালাই আপনারা সেফটি দিতে পারবে। এটা আমার মনে হয় আর কি, আমি আবার কোনো তালার ব্লেম দিতেছি না ভাই। তো ওয়ারেন্টি শেষ হইলে হয়তো আমি এই স্মার্ট ডিভাইসগুলোর দিকে একটু মুভ করবো। এখন ওগুলা তার তোর কাইটে লাগাইলে আমি আর ওয়ারেন্টি পাবো না। তো যেই যে সিকিউরিটি ইউজ করেন না কেন, সাবধানে বাইক রেখে যাবেন, কারণ আপনার বাইক আপনারই সিকিউরিটি মেনটেন করতে হবে। আর সচেতনভাবে বাইক চালাবেন। দেখা হবে তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।